আপনাদের নতুন এপিসোডে স্বাগত জানাচ্ছি। এটি আমার চতুর্থ এপিসোড। আপনারা দেখতে পাচ্ছেন একটি মরিচ গাছ এবং একটি আমরা এসেছি আজকে করলা খেতে। যেই করলা আপনারা বাজার থেকে কিনে খান, এই করলা ক্ষেতটি সুন্দরভাবে সাজানো হয়েছে। দেখেন করলা গাছ, এর মাঝখান দিয়ে দুই পাশে বাঁশ দেওয়া হয়েছে এবং সুতা দিয়ে এই করলা গাছগুলি, এটি বান জাতীয় ফসল। এটি আমরা আঞ্চলিক ভাষায় এটিকে মাচা বা ঝাংলা বলে থাকি। এটির মধ্যে উঠে দেওয়া হবে এবং এরপরে করলা ধরবে। এবং এই পাশে সারি করে মরিচ গাছ লাগানো হয়েছে। এটি ডাঁটা শাক, যেটি আমরা বাজার থেকে কিনে খাই। আমরা এখন দাঁড়িয়ে আছি একটি ঢেঁড়স চাষের জমিতে, যেটিকে আমরা ঢেঁড়স বলি, যার ইংরাজি লেডিস ফিঙ্গার। দেখেন গাছে ফুল আছে, ছোট্ট ঢেঁড়স ধরে রয়েছে। দেখেন পুকুরে হাঁস, তারা পানিতেই ঘোরাফেরা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, কিছু মাটির মধ্যেও ঘুরে বেড়াচ্ছে। একটি হাঁস এখানে গোসল করছে। একজন ভাই, আমার এক কৃষক ভাই, সে কি করছে, তার প্রয়োজনীয় উপকরণ নিয়ে জমিতে যাচ্ছে। ইউরিয়া সার আছে। এটি কচু ক্ষেত, যেটিকে আমরা পুস্তকের ভাষায় মুখী কচু বলে থাকি। খুব সুস্বাদু। বাজার থেকে আমরা যেটি কিনে খাই, এটির ক্ষেত দেখতে পাচ্ছেন। এখন আমরা একটি পুকুরের পাশে দাঁড়িয়ে আছি। বিশাল পুকুর। এই পুকুরটির প্রায় 15 বিঘা মতো। এখানে বড় বড় মাছ চাষ হয়। পুকুরের মাঝখানে দেখা যাচ্ছে কিনা জানি না, এই যে বায়োফ্লক তৈরি করা হয়েছে। এই বায়োফ্লকের মাধ্যমে পানিতে অক্সিজেন সরবরাহ করা হয়। ওই যে কলা গাছের উপরে একটি পাখি বসে আছে। আমি আসলে পাখির সিনারি ভিডিও ফ্রেমে ধারণ করতে চাচ্ছি, কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছে না। তারা আমার ভয়ে উড়ে উড়ে চলে যাচ্ছে। ধান ক্ষেতের পাশে একটি ছোট্ট জলাশয়, এখানে মাছ চাষ করা হয়েছে। মাছগুলি পানির উপরে ভেসে উঠছে। অনেক চেষ্টা করছি আপনাদের দেখানো, কিন্তু সম্ভব হচ্ছে না। ওরা হয়তোবা আমার কথা শুনেই চুপটি মেরে থাকছে আর কি। পাখি দেখেন কিচিরমিচির শব্দ করছে। আমি ধারণ করার চেষ্টা করছি, আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না। খুব চমৎকার শব্দ করছে। পুকুরের মধ্যে নেট দেওয়া হয়েছে উপরের দিকে, কারণ পাখি, বড় বড় পাখি আছে, তারা পুকুরের থেকে মাছ ধরে নিয়ে উড়ে চলে যায়। তো এটি যাতে না করতে পারে, এটি তার প্রতিরোধ ব্যবস্থা। নেট দিয়ে পুকুরকে ঘিরে রাখা হয়েছে। প্রিয় দর্শক, দেখেন আমার 3 জন ভাই কি করতেছে। দেখেন এই যে পুকুরের মধ্যে এই ব্যাট জাল দিয়ে মাছ ধরতেছে। ওনারা প্রচুর পরিশ্রম করে, দিন নাই রাত নাই, ভোরবেলা ঠান্ডা পানির মধ্যে নেমে যায়, নেমে কষ্ট করে মাছ ধরে, পুকুর মালিককে সহায়তা করে মাছ ধরতে এবং প্রচুর পরিশ্রম করে। তার বিনিময়ে যা পায় সেটা হয়তোবা উপযুক্ত নয়। তো দেখেন মাছ কিভাবে ধরা হয় পুকুরে। পুরা পুকুরের যতটুকু পানি আছে, পুরা পানিতে এই নেট জালটি বিছিয়ে দেওয়া হয় এবং 2 পাশ থেকে টানা হয় এবং আস্তে আস্তে সবগুলি মাছ এক জায়গায় চলে আসে। খুবই চমৎকার। এই যে গাছগুলি দেখতে পাচ্ছেন, এগুলি হচ্ছে বাদাম গাছ। হ্যাঁ, দেখেন এই খুব বেশি দিন হয়নি এদের বয়স। যে বাদাম আমরা শহরের ভ্যান গাড়ি থেকে কিনে খাই, সেই বাদাম গাছ। দেখেন এটি বিস্তীর্ণ মাঠের মাঝখানে একটি গভীর নলকূপ।
যেটিকে আমরা স্থানীয় ভাষায় ডিপ বলি, অনেকে মডার বলে। এটি যদি পুস্তকের ভাষায় বলি তাহলে এটি হচ্ছে গভীর নলকূপ। এই গভীর নলকূপ থেকে পানি উঠায় মাঠে ধান চাষ করা হয়। এই যে এদিক দিয়ে পানি ওঠার পর এই হাউজে পানি জমা হয়, আবার এটি থেকে এই যে পাইপ আছে, এই পাইপ দিয়ে সুন্দর ড্রেন করা আছে, এই ড্রেন দিয়ে ধান খেতে চলে যায়। একজন কৃষক দেখেন এখানে জমিতে দেওয়ার জন্য রাসায়নিক সার মিক্সচার করছেন। এখানে সম্ভবত ডিএপি আছে, যেটাকে আমরা ড্যাব বলি, ইউরিয়া আছে, জিপসাম আছে, মিউরেট অফ পটাশ আছে। এগুলি সে তার ধান খেতে দিলে ধান দ্রুত বড় হবে। প্রিয় দর্শক, দেখেন আমি একটি পটল খেতে আসছি। একজন ভাই কি করছে, এই পটল খেতে যে আগাছা হয়েছে সেগুলি পরিষ্কার করছে। এটা একটি নিড়ানি যন্ত্র, এটিকে স্থানীয় ভাষায় কোদাল বলা হয়। আপনাদের দেখাই পটলের গাছগুলি। হ্যাঁ, এই যে পটলের গাছ, যে পটল আপনারা বাজার থেকে কিনে খান, এই যে পটলের গাছ, এগুলি ছোট আছে। চারিদিকে দেখেন বাঁশ দিয়ে সুন্দর করে দেওয়া হয়েছে। উদ্দেশ্য হচ্ছে এই গাছগুলি যখন বড় হবে তখন এগুলির মাঝখান দিয়ে সুতা টেনে দিয়ে এগুলি গাছে উঠায় দেওয়া হবে। এরপরে সার, পানি, স্প্রে, ভিটামিন দিলে এই গাছগুলি থেকে অসংখ্য পটল হবে। আমি দর্শকদের সবসময় প্রিয় দর্শক অথবা সুপ্রিয় দর্শক বলে সম্বোধন করে থাকি। তো দর্শকরা আসলে সবসময় প্রিয়ই হয়, অনেক ক্ষেত্রে সুপ্রিয় হয়, আবার অপ্রিয় যে হয় না তাও নয়। তবে অপ্রিয় হলেও আপনার কার্যক্রমে এই দর্শকরা অপ্রিয় দর্শক হয়তোবা প্রিয় অথবা সুপ্রিয় দর্শকেও পরিণত হতে পারে, সেটি হচ্ছে ভবিষ্যতে। তাই দর্শকরা সবসময় প্রিয় হয়, এই কারণেই আমি বারবার দর্শকদের প্রিয় দর্শক বলে সম্বোধন করি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ সকলকে।